ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। তো লোকে আমার ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। তো মিথ্যে কথা বলা বাচ্চাদের ক্ষেত্রে সবসময় মিথ্যে কথা নাও হতে পারে। হতে পারে বাচ্চা ফ্যান্টাসাইজ করছে, বাচ্চা কল্পনা করছে, এবং অনেক সময় বড়রা বলে থাকেন যে বাচ্চা এমনি মিথ্যে কথা বলে, মানে কোনো কারণ নেই, ওই মিথ্যে কথাটা বলার পেছনে কোনো মোটিভ নেই, কিন্তু মিথ্যে কথা বলছে। তো অনেক সময় আমরা হয়তো বুঝতে ভুল করছি যে বাচ্চা হয়তো আসলে নিজের কল্পনা শেয়ার করছে। বাচ্চারা কিন্তু অনেক কল্পনা করে, বাচ্চারা অনেক কিছু ফ্যান্টাসাইজ করে, বাচ্চাদের অনেক সময় ইম্যাজিনারি ফ্রেন্ড থাকে। তো এগুলো আমরা তখনই জানতে পারবো যখন আমরা বাচ্চার সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জিজ্ঞেস করব তার এই বিহেভিয়ারটার কারণ কি, এবং সেটা যত নন থ্রেটনিং ওয়েতে আমরা কথা বলার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, ততই তারা আমাদের সাথে শেয়ার করবে। এবং বাচ্চা মিথ্যে কথা বলছে, তার আরেকটা বড় কারণ হতে পারে যে আমরা বাচ্চার সামনে মিথ্যে কথা বলছি না তো, আমাদের বাচ্চারা কিন্তু আসলে আমাদেরকে দেখে সব কিছু শেখে। আমি যদি বাচ্চাকে বলি যে তুমি মিথ্যে কথা বলো না, কিন্তু সে যদি সবসময় আমাকে দেখে যে আমি ফোনে বসকে মিথ্যে কথা বলছি বা কোনো একজন মানুষকে মিথ্যে কথা বলছি, আমি বাড়িতেই থাকছি কিন্তু আমি বলছি যে আমি রাস্তায় বেরিয়ে গেছি, বা আমি বাড়িতে থাকছি কিন্তু বাচ্চাকে বলছি যে বলে দাও যে আমি বাড়িতে নেই, বাচ্চাকে দিয়ে তখন আমি মিথ্যে কথা বলাচ্ছি, সেসব ক্ষেত্রে কিন্তু বাচ্চারা আমাদের সেই বিহেভিয়ারগুলো নিজেরাও ইমিটেট করতেই পারে। বাচ্চারা আমাদের থেকেই শেখে অনেক কিছু। তো সেরকম কিছু হচ্ছে কিনা দেখে নিন। এমনিতে যদি বাচ্চারা নির্ভেজাল মিথ্যে কথা বলে, তারা যদি শরৎ মেঘে রবীন্দ্রনাথকে দেখতে পায়, তবে হয়তো সেটা বাচ্চাদের কল্পনা, এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু কারণ নেই। শুধুমাত্র তাকে বুঝিয়ে বলতে হবে যে অকারণে অযথা এরকমভাবে মিথ্যে কথা বলাটা ঠিক নয়।